দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে কমিউনিটির বিভিন্ন তথ্য তুলে ধরতে এবং সেই সঙ্গে বিভিন্ন সমস্যা এবং সেই সমাধান কি হতে পারে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এবং সেই সাথে আমাদের কমিউনিটি রিলেটেড যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে নিয়মিত সেগুলো আপনাদের সামনে কিভাবে উপস্থাপন করা যায় সেটার চেষ্টা আমাদের থাকে। তাই আজ আমরা এমন একটা বিষয় নির্ধারণ করেছি যেটি আসলে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এর আগে পড়েছিলেন যারা সাবেক ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং খুবই আকর্ষণীয় অনুষ্ঠান। কারণ আপনারা জানেন এরই মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ একটা কনভেনশন করতে যাচ্ছে, বোস্টন কনভেনশন, যেটি অনুষ্ঠিত হবে আগামী এই অগাস্টে। সেই অনুষ্ঠানে যারা আয়োজক, যারা এই অনুষ্ঠানের পেছনে কাজ করছেন বা যারা চট্টগ্রাম অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই মানুষগুলো, সেই গুণী মানুষগুলো এখন আমাদের সঙ্গে আছেন, আজকে আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিচ্ছেন। আমরা একটু একে একে তাদের সঙ্গে পরিচয় হয়ে নিই, তারপর আমরা এই আলোচনার মধ্যে যাব। আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের সঙ্গে ৪ জন গুণী মানুষ রয়েছেন এবং তারা সংগঠক এবং সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আমাদের সঙ্গে রয়েছেন রায়হানুল ইসলাম চৌধুরী, উনি প্রেসিডেন্ট চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ জানে আলম, উনি হচ্ছেন কনভেনার সিইউ অ্যালামনাই কনভেনশন, ইউএসএ যে কনভেনশন বোস্টনে হচ্ছে সেটার কনভেনার উনি। এছাড়া আমাদের সঙ্গে রয়েছে এম সাইফুর রহমান চৌধুরী টিপু, উনি হচ্ছেন মেম্বার সেক্রেটারি সিইউ অ্যালামনাই ইউএসএ কনভেনশনের, এইবারের কনভেনশনে। সেই সঙ্গে উনি প্রেসিডেন্ট চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ম্যাসাচুসেটসে। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন প্রতাপ চন্দ্র শীল, উনি হচ্ছে মিডিয়া উইং, মিডিয়া দায়িত্বে রয়েছেন চিটাগং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এইবারের কনভেনশনে, বোস্টন কনভেনশনে। সেছাড়া উনি হচ্ছেন সাধারণ সম্পাদক ম্যাসাচুসেটস চিটাগং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আপনাদেরকে আসলে একসাথে এতজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, সেই সঙ্গে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যালামনাই সেটিকে আসলে এগিয়ে নেওয়ার পথে এত কাজ করছেন, সেই লক্ষ্যে আপনারা এবার বোস্টন কনভেনশন আয়োজন করতে যাচ্ছেন। এই যে আমি একটু শুরুতে রায়হান ভাই আপনার কাছে আসবো, যেহেতু আপনি এটার সঙ্গে অনেকদিন ধরে জড়িত আছেন। যে চট্টগ্রাম অ্যালামনাই, এটা আমরা জানি যে 2017-তে ইউএসএতে আপনাদের এই অ্যালামনাইটা শুরু হয়েছে। তো তারপর পরিক্রমায় এত বছর চলে গেল এবং এর মধ্যে আপনারা অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছেন, অনেকগুলো কাজ করছেন। আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো অনেক পুরনো একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু চট্টগ্রামের এই যে 2017 থেকে আপনাদের অ্যালামনাই তৈরি করার এই পরিকল্পনাটা আসলে ইউএসএতে বিশেষ করে, যেখানে অনেক চ্যালেঞ্জ, কারণ মানুষগুলো অনেক দূরে থাকে, বিভিন্ন স্টেটে থাকে, এটা কিভাবে আপনাদের আসলো? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা 2017 সালে আমাদের এই অর্গানাইজেশন চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ শুরু করি। কিন্তু এটার আগেও আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ছিল এবং এখনো আছে। এগুলো হচ্ছে মেইনলি নিউ ইয়র্ক সিটিতে। ওরা প্রায় আজকে 30 বছর থেকে ওই অর্গানাইজেশন গুলো আছে নিউ ইয়র্ক সিটিতে। এখন 3টা অর্গানাইজেশন আছে, 3টাই ভেরি অ্যাক্টিভ। তো আমার 2017 সালে আমার মাথায় আসলো যে শুধু নিউ ইয়র্ক সিটি কেন, আমেরিকাতে তো 50টা স্টেট আছে। তো 50টা স্টেটে আমাদের এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইরা। তো ওদের কি হবে? তখন ওটা আমি চিন্তা করে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ শুরু করি। এবং আমরা শুরু করি প্রথমে 3টা স্টেট নিয়ে। এরপরে আমরা এখন পর্যন্ত আমাদের 7টা অ্যাক্টিভ স্টেট আছে। তো আমরা আমাদের প্ল্যানের মধ্যে আছে আমরা প্রত্যেক 2 বছর পর পর একটা কনভেনশন করব, এবং কনভেনশনে আমাদের বিভিন্ন স্টেট থেকে যারা আছে সবাই যোগদান করবে, এবং এটার মাধ্যমে একটা মিলন মেলা হবে। এবং এর মধ্যে শুধু আমরা একটা কনভেনশনের মধ্যে সীমাবদ্ধ নাই, আমরা এরই মধ্যে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি। তার মধ্যে আছে আমরা যখন কোভিড শুরু হয় 2020 সালে, তখন আমরা বাংলাদেশে এখান থেকে আমরা ডোনেশন পাঠিয়েছি অনেক, প্রায় 20 লাখ টাকার মতো, এবং পরে আমরা 15 লাখ টাকার মতো হাই ফ্লো অক্সিজেন পাঠিয়েছি। তারপর আমরা বিভিন্ন জায়গায়
বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা অনুদান পাঠিয়েছি কোভিড এর সময়। তারপরে আমরা এই যখন ফ্লাড হলো সিলেটে, আপনাদের সবার মনে আছে কিনা জানি না, যে ফ্লাডের সময় আমরা এখান থেকে অনুদান পাঠিয়েছি। এভাবে আমরা প্রায় এ পর্যন্ত প্রায় সব মিলে হয়তো ১ কোটি টাকার মতো পাঠিয়েছি বাংলাদেশ টাকায় দেশের মাধ্যমে। তার তো মানে আমাদের তার মানে ওকে আপনি বলছেন যে মাত্র ৮ বছরের পথ পরিক্রমায় আপনারা অনেকগুলো কাজ করছেন। সেই সঙ্গে আপনারা অনেকগুলো আপনি যেটা বললেন ২ বছর পর, পর কনভেনশনও করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা এই কনভেনশনের যে আইডিয়াটা বিশেষ করে ২ বছর পর, পর সেই কনভেনশনের এই ২ বছর পর, পর সেটা কেন করছেন? সেটা কেন ১ বছর পরে হচ্ছে না? বা এবার যে আপনারা কনভেনশনটা বেছে নিলেন যে হার্ভার্ড ক্যাম্পাসে কনভেনশনটা করছেন, যে হার্ভার্ড ক্যাম্পাসে আপনাদের কনভেনশনটা আসলে কেন করছেন? অনেকের আগ্রহ থাকতে পারে সেই ব্যাপারে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। আমি আমাদের একটা প্রেস কনফারেন্সেও বলেছি এখন ২ সপ্তাহ ২ আগে। ম্যাসাচুসেটসে আমাদের একটা চ্যাপ্টার আছে। ওরা ভেরি অ্যাক্টিভ আরকি। হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ম্যাসাচুসেটস। ওরা ভেরি অ্যাক্টিভ। ওখানে আমাদের খুব ভ্যালুয়েবল, এখানে যারা ৩ জন আপনারা দেখতেছেন ৩ জনই ম্যাসাচুসেটসে। তো এবং তারপরেও আমাদের মাথায় ঢুকলো এখানে পৃথিবীর সেরা ইউনিভার্সিটি মধ্যে হার্ভার্ড ওয়ান অফ দেম, এবং এখানে এমআইটিও আছে। নামকরা বিশ্ববিদ্যালয়গুলো পৃথিবীর এখানে আছে। তা আমরা যদি ওখানে আমাদের কনভেনশনটা করি, তাহলে আমরা মোটামুটি সারা বিশ্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সুনামও হবে। এবং আমাদের এখানে একটা গোল হচ্ছে সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক একটা লিঙ্কেজ তৈরি করা। তো ওইজন্য আমরা হার্ভার্ডকে বেছে নিয়েছি। হার্ভার্ডের মাধ্যমে আমরা সারা বিশ্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচয় করিয়ে দিতে চাই। ধন্যবাদ। এবং সেটা খুবই একটা মানে আকর্ষণীয় হতে যাচ্ছে বোস্টন, বিশেষ করে কারণ এখানে আমরা জানি যে বাংলাদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছেন, তাদের নিজস্ব অ্যালামনাইও রয়েছেন। সেই জায়গায় আপনারা আসলেই ব্যতিক্রম একটা আয়োজন করতে যাচ্ছেন বোস্টন, যেই এই আপনারা কনভেনশনটা করতে যাচ্ছেন। আমি একটু কনভেনশনের যিনি কনভেনর মোহাম্মদ জানে আলম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে যে আপনারা যেমনটা রায়হান ভাই বলছিল যে আপনারা হার্ভার্ডের স্টুডেন্টের সঙ্গে বা হার্ভার্ডের যে পরিবেশ সেটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনারা এই ধরনের আয়োজন করছেন। এর বাইরে আসলে আর কি কি জিনিস আপনারা গুরুত্ব দিচ্ছেন? বিশেষ করে হার্ভার্ড ক্যাম্পাস আপনারা ২ দিন ব্যাপী অনুষ্ঠান করছেন, বিভিন্ন সেমিনার থাকছে আপনাদের, সেই সঙ্গে আপনাদের যারা অ্যালামনাই রয়েছে সাবেক, তাদের সঙ্গেও ইন্ট্রোডিউসের অনেকগুলো প্রোগ্রাম থাকছে, আমরা দেখলাম আপনাদের যেই লিস্ট আছে। তো আপনি যদি একটু সংক্ষেপে বলতেন আসলে এর বাইরে আর কি কি মানে অনুষ্ঠান আপনারা আয়োজন করতে যাচ্ছেন বোস্টনে? ধন্যবাদ আপনাকে এবং টিভিএন 24 টিভি কর্তৃপক্ষকেও আজকের এই সুন্দর আয়োজনের জন্য কনভেনশন কমিটির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান যারা সরাসরি লাইভ দেখতেছে তাদেরকে আমি স্বাগত এবং শুভেচ্ছা। আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন। আমাদের চেয়ারম্যান রায়নুল ইসলাম চৌধুরী খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে, এবং এর সাথে আপনি যেটা জানতে চাচ্ছেন আমার কাছ থেকে আমি যেটা অ্যাড করবো, অ্যাকচুয়াল এই কনভেনশনটা হওয়ার কথা ছিল আমাদের লাস্ট ইয়ারে বোস্টনে। বেসিক্যালি একটা ওয়ার্ল্ডের মধ্যে একটা একাডেমিক টাউন এবং প্রাকৃতিক সৌন্দর্যে এক নদী বলেন, মহাসাগর বলেন, পাহাড় বলেন, সব এমন একটা স্টেট যেটা প্রতি বছর সারা ওয়ার্ল্ড থেকে টুরিস্টরা এই স্টেটকে দেখতে আসে। এবং যার কারণে আমাদের চেয়ারম্যান সাহেব যখন উনি আরো আমাদের কুয়েশার নেতৃবৃন্দ যখন সিদ্ধান্ত নিল কনভেনশনটা কোথায় হবে, এবং আমাকে তৎকালীন সময় আমি প্রেসিডেন্ট ছিলাম, অ্যাকচুয়ালি কনভেনশনটা হওয়ার কথা ছিল লাস্ট ইয়ারে এমআরটিতে। আমরা এমআরটি হলটা বুক করেছিলাম। আপনি জানেন এমআরটি ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দ্য ওয়ার্ল্ড, এবং এটাও মানুষের কাছে একটা আকর্ষণীয়। তাছাড়া তো আমি বলছি অনেকগুলি ইউনিভার্সিটি আছে এখানে, কোন নাম করা ইউনিভার্সিটি। এই সবকিছু মিলিয়ে যখন অ্যালামনাই ভাই বোনেরা এবং বিশেষ করে এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান রাহিন ভাই সবাই খুবই আগ্রহ এখানে কনভেনশনটা করি। আমরা আমাদের স্টেটে রিয়েলি আমাদের অ্যালামনাই কিন্তু খুব বেশি না,
লিমিটেড মেম্বার, তারপরেও আমাদের যে একটা উৎসাহ উদ্যোগ, আমরা যে ঐক্যবদ্ধ, আমরা 4 বছর আগে এই ম্যাসাচুসেটসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ ম্যাসাচুসেটস আমি ফাউন্ডার প্রেসিডেন্ট হিসেবে ছিলাম, এবং আমার সাথে যে আজকে দেখতেছেন রাহিমুল ইসলাম চৌধুরী ছিল ফাউন্ডার সেক্রেটারি। তো আমরা ইনশাল্লাহ আমাদের মধ্যে আমরা সবাই মনে করি একটা পরিবার, এবং পরিবার আমরা এই পরিবারের মাধ্যমে যৌথ পরিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছেলে মেয়েরাই, এবং বিশেষ করে সবার আগ্রহটাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং আমরাও খুব উৎসাহিত, আমরা খুব খুশি এখানে একটা কনভেনশন হবে, এবং সবাই আবার এই বোস্টনে সবার সাথে দেখা হবে, প্রাক্তন ভাই বোনদের সাথে আমরা একসাথে আনন্দ করব। একে অপরের সাথে দীর্ঘদিন বাস্তবতার কারণে যোগাযোগ না থাকলেও এই কনভেনশনের মাধ্যমে আমাদের সবার সাথে একে অপরের সাথে দেখা হবে। আবার পাশাপাশি আমি এটাও যোগ করব, কেবল আমরা আনন্দ বা একে অপরের সাথে দেখা বা উৎসব না, এটা রাহিম ভাই যেটা বলেছে, আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ, আমাদের যে ম্যাসাচুসেটসের যে কনস্টিটিউশন, ওখানে ক্লিয়ারলি লেখা আছে আমরা এটার পাশাপাশি মানবিক, এবং আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে তাদের কোন ছেলে খুব একটা ট্যালেন্ট ছেলে হারবারে অ্যাডমিশনের সুযোগ হয়েছে, বা আর্থিক অসুবিধার কারণে সে অ্যাডমিশন নিতে পারতেছে না বা আসতে পারতেছে না, এই ধরনের বা কোনো টাকা পয়সার অভাবে কেউ চিকিৎসা করাতে পারতেছে না বাংলাদেশে বা এখানে, সেক্ষেত্রেও আমাদের এই অ্যাসোসিয়েশন মানে তাদের পাশেই থাকবে। এই উদ্দেশ্যগুলো নিয়ে আমাদের এই মানে অ্যাসোসিয়েশন। এবং আর আপনি যেটা বললেন, মেন কারণ হচ্ছে বিশেষ করে আমি আগেই বলেছি, এটা পৃথিবীর একটা অন্যতম সৌন্দর্য স্টেট এবং একাডেমিক টাউন, সবাই আগ্রহ এখানে আসার, সেই জন্য আমরা এখানে তার মানে আসলেই আপনি যে কথাটা বলছেন, এবং আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছেন, বাংলাদেশের অন্যতম সুন্দর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাহাড় ঘেরা এবং সবুজে ঘেরা একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আমরা জানি বাংলাদেশে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছেন তারা অবশ্যই এটা জানেন, এবং পাশাপাশি অন্যরাও জানেন যে কত সুন্দর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো সেই কথাটা মনে করিয়ে দিতে আপনারা এই বোস্টনের এই হার্ভার্ডের যে ক্যাম্পাসে সেখানে করছেন, এবং আপনি অনেকগুলো তথ্য দিলেন যে শুধুমাত্র কনভেনশন নয়, সেই সঙ্গে আপনারা কিছু মানবিক কাজও করবেন। আমি একটু টিপু ভাইয়ের কাছে আসবো। টিপু ভাই, আপনি তো আসলে এই বোস্টন যে আপনাদের কনভেনশন, সেটার আপনি সেক্রেটারি সদস্য সচিব হিসেবে আছেন, পাশাপাশি আপনি আবার ম্যাসাচুসেটসের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই যে প্রেসিডেন্ট হিসেবেও আছেন। আমার প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউএস এর অ্যালামনাই রয়েছে, পাশাপাশি আমরা দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অনেকগুলো স্টেট ওয়াইজ অ্যালামনাই রয়েছে, যেমন আপনি ম্যাসাচুসেটসের আছেন, টেক্সাসের আছে, নিউ ইয়র্কের আছে। এই যে আপনারা বিভিন্ন জায়গায় স্প্রেড করে দিয়েছেন, সবাইকে নিয়ে একসাথে আসলে চলার যে একটা ব্যাপার, যে একটা তো মাদার অর্গানাইজেশন রয়েছে, তার সঙ্গে আপনারা স্টেট ওয়াইজ বিভিন্ন অর্গানাইজেশনগুলো করছেন। তো এখন আপনি সদস্য সচিব হিসেবে এই যে আপনাদের যে এখন যে কনভেনশনটা করতে যাচ্ছেন, সবাইকে যদিও বা জানে আলম ভাই বললো একতাবদ্ধ করা, আসলে এই যে সবাইকে একতাবদ্ধ করা এখনকার সময়ে, বিশেষ করে সবাইকে এক ছাতা নিয়ে আসা, এটা কতটা চ্যালেঞ্জ এবং আপনারা সেটা কিভাবে উত্তরণ করছেন? অভিনন্দন আমাদেরকে দেওয়ার জন্য। আমি জানি সিবিএনে আমাদের অনেক সবিয়ান আছেন, অবশ্যই আপনাদেরকে স্বাগত এখানে। প্রথমে যারা দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন, এবং আমার প্রান্তীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব অ্যালামনাই সারা পৃথিবী থেকে টিভিএনকে দেখছেন, আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএর পক্ষ থেকে এবং এই কনভেনশন 2024 এর পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত। আপনি যেটা বলেছেন আসলে সেটা চ্যালেঞ্জিং নাম। ব্যাপারটা হচ্ছে যে কেউ ইচ্ছে করলেই তিনি করতে পারেন, যার যার ইচ্ছের ব্যাপার। আমরা, আপনি জানেন যে আমাদের এই কর্মজীবনে আমরা সবাই দারুণ ব্যস্ত এই দেশে, বাট আমরা যেটা মনে করি, সম্ভবত আমার চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট, তার হাত ধরে কয়েকজন উদ্যোগী দারুণ স্বপ্নবাজ মানুষ তারা 2017 সালে তৈরি করেছেন। সেখানে একটা বিষয় বলা আছে যে এমন অনেক স্টেট আছে যেখানে আমাদের কোনো অ্যালামনাই নেই, আবার এমন অনেক জায়গা আছে যেখানে মাত্র একজনও আছে। সেখানে আমরা বলেছি যে সাংগঠনিক যেটার কাঠামো, সেটাকে পাশ কাটিয়ে কেউ যদি একজনও থাকেন তিনি হবেন সেই স্টেটের প্রতিনিধি। আরেকটা বিষয়কে বিশেষ করে
যদিও অনেক স্টেটে তাদের নিজস্ব নীতিমালা এবং বিধি রয়েছে, বাট ম্যাসাচুসেটসের যিনি আমাদের ফর্মার প্রেসিডেন্ট ইমিডিয়েট প্রেসিডেন্ট জানে আলমরা বললেন, আমি যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমাদের সাংগঠনিকভাবে স্থানীয়ভাবে যাকে আমরা স্বীকৃতি দিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি কেউ বৈধভাবে একদিনও পড়ে থাকে, অনেকে সেশন ড্রপ, অনেকে বিদেশে চলে, অনেকে 1 বছর পর পড়তে, আমরা তাদের প্রত্যেককে অ্যালামনাই হিসাবে স্বীকৃতি দিয়েছি এবং মর্যাদা দিয়েছি, এবং তাদেরকে আমরা, এমন অনেকে আছেন আমাদের সাথে, ওই জায়গায় আমরা কোনো বিধিনিষেধ আরোপ করিনি, কারণ আমরা বাঁচবো কদিন, জীবনের শেষ সময় এসে একটা পরিবার সবাই মিলে যে অ্যালামনাইদের যে উদ্দেশ্য এবং দেশের জন্য কিছু করা, আমাদের ব্যক্তিগতভাবে অনেকের রাজনৈতিকভাবে সামাজিকভাবে মতের এবং আদর্শের অনেক জায়গায় অমিল থাকতে পারে, আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের দেশ সবার আগে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের মানুষগুলো, দেশের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকারের বিষয়গুলো আপনি দেখেন। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাত্র 426 টাকা বেতন, রাষ্ট্রের নাগরিকদের পয়সা আমরা শিক্ষা লাভ করেছি, আজকে আমরা প্রতিষ্ঠা পেয়েছি, বিদেশে আছি, আমরা কি করেছি দেশের জন্য? যতটুকু আমরা করেছি সেটা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে। ঠিক তদ্রুপ দেশ আমাদেরকে যে স্বীকৃতি দিয়েছে, দেশের জন্য কিছু একটা করা উচিত, দলমত সবকিছুকে পাশ কাটিয়ে সেই জায়গাটা আমরা আছি। আমাদের আজকের যে সেমিনার যেটা হচ্ছে হার্ভার্ড ক্যাম্পাসে, বিশেষ করে এবার প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বটেই, অন্যান্য আমরা হার্ভার্ড ফ্যাকাল্টি আমাদেরকে সেই মর্যাদাটুকু দিয়েছে। সেখানে আমরা যেটা করতেছি, এবং রাহেন ভাইয়ের একটা চমৎকার গতবারের ওনার পরিকল্পনা ছিল, এবং আমরা যেটা করতে, সাস্টেনেবল কোয়ালিটি এডুকেশন, বিল্ডিং অ্যান ইকুইটেবল ফিউচার ফর অল। আমাদের এখানে ফোকাস হচ্ছে বাংলাদেশ, বাট প্রাসঙ্গিকভাবে আমরা ওই জায়গাটাকে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, আমরা বাংলাদেশটাকে লালন করি। আপনার প্রশ্নে ফিরে দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনে কোনো জায়গায় কোনো বৈরিতা বা কোনো প্রতিবন্ধকতা নেই। যেমন রাহান ভাই বললেন, নিউ ইয়র্কে অনেক আগে, আমাদের আগে তারা যাত্রা শুরু করেছেন, অবশ্যই সেই জায়গায় আমাদের দারুণ শ্রদ্ধাবোধ আছে, আমরা তাদেরকে আমন্ত্রণও জানিয়েছি। আমরা মনে করি সব এক, এখানে কোনো বিধি বা আরোপের কোনো জায়গা নেই, বাট আমরা যেটা মনে করি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যে যেখানে আছি, শুধু আমেরিকাতে নয়, পৃথিবীর যে দেশে আমরা আছি, আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম করতে চাই, এবং এটা করার একমাত্র উদ্দেশ্য আমাদের প্রিয় দেশ, দেশের জন্য কিছু একটা করা। আপনি জেনে আনন্দিত হবেন, গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 43 জন ছাত্রছাত্রী আমেরিকাতে পড়াশোনা করত, 43। এটা কিন্তু একটা ভালো একটা সংখ্যা। একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে দাঁড়িয়ে যেমন একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে যায়। তো আমি যেটা মনে করি, আমরা ওই জায়গা থেকে এই মুহূর্তে আমাদের প্রায় 11টা স্টেটের যারা আছেন, তারা দলে বলে সবাই আসছেন। অনেক স্টেট থেকে 1 জন 2 জন 3 জন 4 জন, এরকম অসংখ্য স্টেট আছেন যারা আমাদের সাথে আসবেন। তো আমরা যেটা মনে করি যে এর উদ্দেশ্য হচ্ছে সবাইকে এক আমব্রেলার নিচে নিয়ে আসা, যার প্রথম এবং প্রধান প্রতিপাদ্য হচ্ছে প্রিয় বাংলাদেশ। ধন্যবাদ। টিপু ভাই, আপনি অনেক সুন্দর কথা বলেছেন, এবং আমরা আজকে আমাদের বিষয় নির্ধারণ করেছি সেটা যে মেধাবীদের আমেরিকা জয় এর এক অনন্য উদাহরণ। মানে আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা আসলে বাংলাদেশ তো জয় করেছেন, বাংলাদেশে ভালো পড়াশোনা করেছেন বলে ইউএসএ তে আসছেন, এবং আমরা জানি ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা এডুকেশন এখানে, এবং সেখানেও আপনারা যে আপনাদের যে মেধার যে স্বাক্ষর রাখছেন, আপনাদের যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছেন, সেটা আসলে আমাদের এই কমিউনিটির জন্য, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য দৃষ্টান্ত। আমি একটু প্রতাপচন্দ্র শীল আপনার কাছে আসবো, যে আপনি তো আসলে মিডিয়ার দায়িত্বটা বা প্রচারণার দায়িত্বটা দেখছেন। আমরা একটা যে জিনিসটা আসলে দেখি, যে এই ধরনের যে অর্গানাইজেশনগুলো রয়েছে, বিশেষ করে এই অ্যালামনাই থেকে শুরু করে বা বিভিন্ন সাংগঠনিক, আমরা ইউএসএ তে প্রচুর সংগঠন দেখে থাকি যে তারা কাজ করে বিভিন্নভাবে, কিন্তু সেভাবে তাদের কাজগুলো মানুষের সামনে পৌঁছায় না। তার একটা বড় কারণ হচ্ছে প্রচারণার একটা ঘাটতি থাকে। তো সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা এত বড় একটা আয়োজন করতে যাচ্ছেন, যেটি আসলে যেমনটা টিপু ভাই বললো, যে আসলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় তার মধ্যে মনে হয় এটা প্রথমবার হতে যাচ্ছে যে হার্ভার্ড ক্যাম্পাসে এরকম 2 দিন ব্যাপী একটা অনুষ্ঠান, যেখানে তারা ক্যাম্পাসের স্বাদ থেকে শুরু করে তাদের সঙ্গে পরিচয় হতে পারবে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, যে আপনারা আসলে এই প্রচারণার জায়গাটাতে কতটা জোর দিচ্ছেন, এবং কিভাবে সেই প্রচারণার কাজগুলো করছেন? ধন্যবাদ আপনাকে। আমি আপনার মাধ্যমে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত অ্যালামনাই এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের বিভিন্ন সংগঠন এবং সবাইকে শুভ সন্ধ্যা এবং সম্মান জানাচ্ছি। আমি আসলে এখানে প্রচারণার ব্যাপার যে জিনিস হলো, আমাদের অ্যালামনাইয়ের একটা নেটওয়ার্ক হলো সবচেয়ে বড় প্রচারণা। বিভিন্ন মিডিয়া আমাদের সাথেই আছে, এবং বিশেষ করে বিভিন্ন অনলাইন পোর্টাল এবং
টিন পত্রিকা, তারপর ধরেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো আমাদের সাথে আছে। তারপর আমার ব্যক্তিগত কিছু আহ, অনুভূতি আপনার মাধ্যমে আমি জানাতে চাই, যেটা আসলে আমাদের সাংগঠনিকভাবে খুবই জরুরি। আমরা মেসেজ চ্যাপ্টারে যখন আমরা প্রতিষ্ঠিত হই, আসলে আহ, এই জিনিসটা হলো আমাদের যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্র, সম্মানিত চেয়ারম্যান জনাব রাইমুল ইসলাম চৌধুরী, ওনার নেতৃত্বে আমি সবাইকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত বিভিন্ন প্রাক্তন ছাত্রছাত্রীদের সুসংগঠিত হওয়ার জন্য বিশেষ অনুরোধ করব। এটার মূল লক্ষ্য হলো যে আমাদের প্রবাসে বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত এবং তথা বাংলাদেশ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে একটা যোগাযোগের সেতু বন্ধন, যার সূচনা এর মাধ্যমে জনাব রাহিল চৌধুরী তার যোগ্য নেতৃত্বে বারবার প্রমাণ করেছেন। আমরা নিজেরাও বিগত সময়গুলোতে ওনার নেতৃত্বকে সম্মান জানিয়ে আমাদের ম্যাসাচুসেটস চ্যাপ্টারের অন্যতম পুরোধা অধ্যাপক মোহাম্মদ জানে আলম এর নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ এর চ্যাপ্টার প্রতিষ্ঠা করে, যার ফলশ্রুতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 আগস্ট হার্ভার্ড ক্যাম্পাসে বিশেষ সেমিনার এবং 2 আগস্ট হোটেল রয়্যাল সোনাটাতে দিন ভর ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম, এবং এগুলোর মাধ্যমে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের মাধ্যমে একটা অভাবনীয় যে ছিল, এটা একটা মিলন হবে। এই মিলন মেলা যেন, আমি আশা করব এটা হার্ভার্ড ক্যাম্পাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ে। এটাই আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিকভাবে এটা বিশ্বাস করি। আমি সবাইকে আবারও অনুরোধ করব, সামাজিকভাবে যে বন্ধনগুলো আছে এগুলোকে অটুট রেখে আমরা বিভিন্ন জায়গায় যার যার অবস্থান থেকে আহ সুসংগঠিত হয়ে আমরা যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সুযোগ্য নেতৃত্বে সুসংগঠিত হতে পারি, এবং এটাই আমাদের কাম্য। আসন্ন সম্মেলন যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, এই জন্য আমি সবার সার্বজনীন শুভকামনা করছি। আপনাকে ধন্যবাদ। না, আপনি যেমনটা বললেন যে আসলে আপনারা একটা নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছেন, এবং আমরাও দেখলাম যে আপনাদের ওয়েবসাইট রয়েছে, ফেসবুকেও আপনারা যথেষ্ট সচেতন জিনিসগুলো মানুষকে জানাচ্ছেন। আপনারা যে কেউ চাইলে উত্তর দিতে পারেন। আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এর পরেও অনেকে দেখা যাচ্ছে যে আপনারা যারা পুরনো রয়েছেন তারা হয়তো আপনাদের সঙ্গে একজন আরেকজনের সঙ্গে পরিচয় আছে, বাট খুব রিসেন্টলি যারা সাবেক হচ্ছেন, অনেকেই গত 2, 4, 5 বছরের মধ্যে ইউএসএতে আসছেন পড়াশোনা করার জন্য, অনেকে অভিযোগ করে থাকেন যে তারা আসলে কার কাছে যাবেন, কিভাবে অ্যালামনাইতে যোগ দিবেন, কিভাবে এটার সঙ্গে ইনভলভ হবেন, সেই জিনিসগুলো অনেকে আসলে বুঝতে পারে না বা জানতে পারে না। যেমন আপনারা এত বড় কাজ করছেন, অনেকে হয়তো এটা নিয়ে মানে জানার আগ্রহ থাকে, কিন্তু কিভাবে করবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলোতে বিশেষ করে খুব রিসেন্ট যারা সাবেক হচ্ছেন তাদেরকে আপনাদের সঙ্গে ইনভলভ করানো, বা এই যে আরও বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন, সেই জন্য আপনারা আসলে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা বা আগামীতে নিবেন কিনা? যে আপনার যে কেউ দিতে পারে, রায়হান ভাই দিলে বলতে পারেন। রায়হান ভাই, আমি একটু করে বলি, আমাদের আরেকটা উদ্দেশ্য, এটা আমি আগের কথা হয়তো বলা হয়নি, এটা আমাদের অ্যালামনাইয়ের আরেকটা অ্যাসোসিয়েশন আরেকটা বড় হচ্ছে, গোল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আমাদের অপিনিয়ন দেওয়া, সাহায্য করা, ওদেরকে অ্যাডভাইস করা। এবং এখানে আপনারা জানেন হার্ভার্ড বলেন, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো যেগুলো ইউনিভার্সিটি আছে, অ্যালামনাইরা একটা বড় রোল প্লে করে। ডোনেশন থেকে শুরু করে ইউনিভার্সিটির প্রবলেম গুলো ওরা ইনভলভ থাকে। তো এতদিন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভাইস চ্যান্সেলর ছিলেন এবং যিনি এখনো আছেন, আমার সাথে সবার সাথে যোগাযোগ থাকে। আমরা অবশ্যই নন পলিটিক্যাল, আমরা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশনের প্রেফারেন্স এখানে কোনো অবস্থাতেই আমরা দিব না। তো আমার এখনকার বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের সাথে যোগাযোগ হয়েছে, আগেরটাও যোগাযোগ হয়েছে। আমরা ওখানে হসপিটাল, মেডিকেল সেন্টারকে আমরা অনেক সাহায্য করেছি কোভিড-19 সঙ্গে। ওরা যাতে টেস্টিং এ আমরা অনেক ওদের ল্যাবকে হেল্প করেছি, ওদের টেস্টিং এ হেল্প করেছি, ওদের অক্সিজেন দিয়ে হেল্প করেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম, ভিসি অনেক আমাদের থেকে অনেক আশা করে, মানে অ্যাডমিনিস্ট্রেশন, ভিসি
বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন। তখন আমরা আরেকটা জিনিস আমি এই এই কনভেনশনে আমরা শুরু করতে মানে আমরা ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে আমরা অ্যাপ চালু করতেছি, যে অ্যাপের মাধ্যমে যে কেউ যে কোনো সময় আমাদের সাথে কানেক্ট হতে পারবে। কারো কোনো সমস্যা থাকলে উনি অ্যাপে যেয়ে আমাদেরকে বলবে, যোগাযোগ করবে। এই অ্যাপটা অনেক এক্সপেন্সিভ হচ্ছে আমাদের জন্য, তারপর আমি চেষ্টা করছি অ্যাপটা চালু করতে। এটা চালু হলে তখন আশা করি বিভিন্ন অঙ্গরাজ্যে যেসব অ্যালামনাই নতুন ভাবে আসবে, তাদের কোনো সমস্যা থাকবে, সাথে সাথে আমাদেরকে জানালে আমরা ওদের সাহায্যে এগিয়ে আসতে পারবো। খুবই ভালো একটা কথা বলেছেন আপনি, যে যে কেউ অ্যাড করতে চাইলে করতে, যেমন ভাই বা প্রথম রায়হান ভাই আপনি যেটা বললেন আসলে এটা অনেক বড় একটা, যেটা আমি আসলে আপনাকে প্রশ্নই করেছিলাম, যে এই যে অ্যাপ চালু করছেন মানে খুবই সহজে আপনাদের সঙ্গে কানেক্ট হতে পারবে, যে জিনিসটা আসলে আমাদের যেটাকে বলে যে কমিউনিকেশন গ্যাপের ব্যাপারটা থাকবে না, যদিও বা আপনি বললেন। এর পাশাপাশি আমি যেটা, আপনি তো বললেন এটা কানেক্টিং এর ব্যাপার, যে আপনারা একজনের সঙ্গে কানেক্ট করার জন্য এই এই পদক্ষেপগুলো নিচ্ছেন। আবার আপনি যেমন জানে আলম ভাইও বললো যে আপনারা অনেকগুলো হিউম্যান রাইটসের জন্য অনেকগুলো কাজ করছেন, অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যেগুলো বাংলাদেশে এখান থেকে আপনারা চেষ্টা করছেন বাংলাদেশিদের অবদান রাখার জন্য। আবার টিপু ভাইয়ের কাছে যেটা আমি এখন জানতে চাই, টিপু ভাই আপনারা বাংলাদেশ নিয়ে যখন কথা বলেন যে বাংলাদেশের জন্য করছেন, সেক্ষেত্রে বাংলাদেশের আপনি বলছিলেন যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের একটা তালিকা করার চেষ্টা করছেন। আবার আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে তাদেরকে কিভাবে তালিকাভুক্ত করা যায় বা তাদেরকে কিভাবে সহায়তা করা যায়, এইসব অনেকগুলো জিনিস আপনারা বলছিলেন। একটু কি আমাদের দর্শকদের জন্য বলবেন যে আপনারা এই ধরনের আর কি কি কাজ করছেন বাংলাদেশকে কানেক্ট করার জন্য ইউএসএ অ্যালামনাইয়ের সঙ্গে? এটা হচ্ছে যে, ধন্যবাদ শান্ত। এটা হচ্ছে যে আসলে একটা আমি মনে করি যে এই মুহূর্তে আপনি এবং আমরা যে চিন্তাগুলো করছি, আমাদের মতো সারা পৃথিবীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালামনারা তারাও এমন চিন্তা করছেন। সমস্যাটা হচ্ছে যেটা, যে আমরা সবাইকে একটা জায়গায় আমরা আসতে পারছি। আজকে যে আপনি কি এমন কি কোনো অনুষ্ঠান দেখেছেন যে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের অ্যালামনারা এক জায়গায় হয়ে একটা অনুষ্ঠান করেছে? এইভাবে আপনাদের মতো জায়গায় হয়নি। প্রশ্ন হচ্ছে যে আমাদের চিন্তার জায়গাটায় যেসব প্রতিবন্ধকতা গুলো কাজ করে, সেটার আমরা বলবো যে বাহ্যিকভাবে বা আভ্যন্তরীণ ভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রায়হান ভাই যে কথাটা বলেছেন, আমি ছোট্ট করে আমাদেরকে দিয়ে বলবো। আমাদের যেটা উদ্দেশ্য আছে যে আমরা যে দেশের, আপনি দেখেন বাংলাদেশের এডুকেশন কারিকুলাম, বাংলাদেশের স্বাস্থ্যনীতি, বাংলাদেশের শিল্পনীতি, এই সময়ের সাথে সাথে যখন এগুলো পরিবর্তন হয়, এগুলা কেন আমরা প্রত্যেকেই তা জানি। বাট আমাদের প্রজন্মকে একটা নির্ধারিত জিনিস প্রজন্মের সামনে দিয়ে সেটাকে যদি আমরা সবাই অনুসরণ করি, আমাদের অনেক মত আছে এবং অনেক প্রস্তাবনা আসছে, কিন্তু একটা জায়গায় কনসাইজলি কম্পাইলড আমরা করতে পারিনি। সেটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি যেটা মনে করি, আমরা আমাদের ব্যক্তিগত ইগো, ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত আদর্শের প্রাধান্য না দিয়ে প্রিয় দেশটাকে আগে রেখে যে যার জায়গা থেকে, আমাকে অস্ট্রেলিয়া গিয়ে কাজ করার দরকার নেই, আমি ঠিক যেখানটায় আছি সেখানে আমার দেশের জন্য আমি যত সেটা করলেই কাজটা করবো। বাট এটা যখন বড় আঙ্গিকে হয়, যে তখন একটা সাংগঠনিক গ্রহণযোগ্যতার প্রশ্ন আসে, কাজ করার মানসিকতার ব্যাপার আসে, পরিমিতি বোধের কথা আসে, এবং সেখানে অনেক মানবিক বিষয়গুলো আসে, সেখানে অনেক হয়তো এক হতে পারেন না। বাট আমি যেটা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি যেটা বলবো, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যেসব ছেলেমেয়েরা আমেরিকাতে আসেন, আপনার প্রশ্নের প্রথমে ছিল, আমরা আগের অনুষ্ঠানগুলোতে রায়হান ভাই বিগত সকল উপাচার্যকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন, তারা এসেছিলেন। আমরা অনুরোধ জানিয়েছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা সেন্টার করা হোক, পৃথিবীর যে দেশেই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পড়তে যায় তাদের প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা শহরে যেন একটা প্রতিনিধি থাকে। স্থানীয় অ্যালামনাই হতে পারে সেই প্রতিনিধি। সেখানে সে আসলে নতুন ছেলে মেয়ে এয়ারপোর্ট থেকে তাকে কে রিসিভ করবে, কোথায় থাকবে? ডর্মে থাকাটা অনেক ব্যয়সাধ্য ব্যাপার। আমরা 426 টাকা বেতনে আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা ফর্ম ফিল আপ করে পরীক্ষা, অনার্সের পরীক্ষা দিয়েছি, বেতন দিয়েছি। এই দেশে কলেজে আপনি জানেন 70-80 লাখ টাকা, 1 কোটি টাকা নিতে পড়তে পারেন। সেই হিসাবে আমাদের ছেলেমেয়েরা যখন আসে, আর্থিক ব্যাপারে একটা ব্যাপার আছে, সে ধরনের বৃত্তির আমাদের ব্যবস্থা নেই। আমাদের সরকারের সে ধরনের কোনো পরিকল্পনা নেই যে আগামী 50 বছর আমার কজন পাইলট লাগবে, কজন শিক্ষাবিদ লাগবে, কজন প্রকৌশলী লাগবে, কজন নিউক্লিয়ার সায়েন্টিস্ট লাগবে। এই জাতীয় বিভিন্ন পেশা একটা সুদূর প্রসারী পরিকল্পনা সামনে রেখে রাষ্ট্রের যে কাজটুকু করা দরকার, রাষ্ট্র সেটা তো প্রপারলি করতে পারছে না নানা প্রতিবন্ধকতায়। কিন্তু আমি মনে করি আমাদের বসে থাকলে চলবে। আমরা উদ্যোগ নিয়েছি প্রাসঙ্গিক বার্নিং ইস্যুগুলো, ডিজায়ার গুলো নিয়ে আমরা আন্তর্জাতিক ভাবে, আজকে আমরা আপনারা জেনে আনন্দিত হবেন,
হার্ভার্ডে যে আমরা সেমিনারটা করতে যাচ্ছি, রায়ান ভাই স্পষ্ট বলেছেন যে আমি আমার দেশকে প্রাধান্য দিতে চাই। আমাদের প্রত্যেকজন স্কলার যারা এসছেন, যেমন আমাদের কিনোট স্পিকার, আমাদের মডারেটর, আমাদের প্যানেলিস্ট যারা, প্রত্যেকে বাংলাদেশি স্কলার এবং তারা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তারা স্বনামধন্য। তারা আসছেন, শুধু বাংলাদেশের স্কলাররাই এই সেমিনারটা কি করছেন, লিড করছেন। এবং আমাদের একটা পরিকল্পনা আছে, যেটা আমরা কয়েকদিন আগে রায়ন ভাই আমাদেরকে বলেছেন, যে সারা আমেরিকায় বাংলাদেশের যারা স্কলার আছেন আমরা তাদেরকে খুঁজে বার করব। আমরা তাদের কাছে করজোড়ে মিনতি করব যে আসুন দেশের জন্য আমরা সবাই মিলে এক হয়ে কাজ করব। তাদের অনেক মান অভিমান আছে, না পাওয়ার কষ্ট আছে, স্বীকৃতির কষ্ট আছে। ওই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসা, অ্যালামনাই মানে বছরে একটা করে পিকনিক করা, একটু চা নাস্তা খাওয়া, গল্প গুজব করা, এটা আনন্দ, একটা পারিবারিক মিলে একটা মিলন মেলার জায়গা, বন্ধুকে খুঁজে নেওয়ার একটা জায়গা, স্মৃতিচারণ বা রোমন্থনের একটা জায়গা। সেই সাথে আমাদের নাগরিক এর যে দায়বদ্ধতা এবং দেশের মাটির প্রতি যে আমাদের টান, আমাদের যে আমাদের যে দায় কৃতজ্ঞতা, সেটা আমাদেরকে পালন করতে হবে। এই কথা বলে আমি শেষ করব। মুক্তিযোদ্ধাদের কথা বলেছেন। মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16 জন শহীদ হয়েছেন, 13 জন ছাত্র, 2 জন আমাদের কর্মকর্তা কর্মচারী এবং 1 জন শিক্ষক। মুক্তিযুদ্ধে এই 13 জনের পর মতান্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 200 জন ছাত্রছাত্রী তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। যুদ্ধের সময় তারা বিভিন্ন জায়গায় ছড়িয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একজন বীর প্রতীক আছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে 7ই মার্চের যে ভাষণের পর 8ই মার্চ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা সংগঠিত সংগ্রাম পরিষদ করে তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং যেদিন বাংলাদেশ স্বাধীন হয় 16 ডিসেম্বর, 26শে মার্চ আমি বিজয় আমাদের যখন 16 ডিসেম্বরের 9 দিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাক হানাদার থেকে অবমুক্ত হয়। পুরো দেশ স্বাধীন হয়ে যায়, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের দখলে থাকে। সেখান থেকে আমাদেরকে লড়তে হয়েছে। আমরা ওই শহীদদের আমাদের যেটা, আমি আমার চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানাবো, রাহেন ভাই আমাদের যে সুভিনিয়রটা যেটা পাবলিকেশনসটা এবং আমাদের এই কনভেনশন, তিনি বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বীর শহীদদের জন্য তিনি উৎসর্গ করেছেন। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের এখনো খুঁজে বেড়াচ্ছি। এই কনভেনশন আপনি জেনে আনন্দিত হবেন, আমরা প্রায় 12 জন মুক্তিযোদ্ধাকে সম্মানিত করছি আজীবন সম্মাননা। এভাবে আমাদের খোঁজার প্রক্রিয়া চলবে। আপনাদের কাছে অনুরোধ, যারা দর্শকদের কাছে অনুরোধ, যে যেখানে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন যদি মুক্তিযোদ্ধা খুঁজে পান আমাদেরকে জানাবেন। এই মানুষগুলো আর বেশি দিন বাঁচবেন না, আমরা অন্তত তাদেরকে একটু কৃতজ্ঞতা জানাই, স্যালিউট জানাই যে আমাদের একটা স্বাধীন দেশ তারা দিয়েছেন। এটা আমাদের একটা বিভিন্ন কর্মসূচির একটা অংশ। আরেকটা জিনিস যেটা বলবো, যে রাহেন ভাই গতবার বলেছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা অ্যালামনাই সেন্টার করার জন্য, যেখানে সমস্ত পৃথিবীর অ্যালামনাই সংগঠনগুলো আসবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই জায়গার একটা ব্যাপারে নির্বাহ করবেন। তারা সেখানে একটা ইন্টারন্যাশনালি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে এক্সচেঞ্জ প্রোগ্রামগুলি কথা হবে, সেমিনার, সিম্পোজিয়াম এবং অনলাইনে, জুমে। আমাদের আসার দরকার নেই এখানে, আমরা সেটা করতে পারি। আমরা চাইলে আজকে এমআইটির সাথে করতে পারি, হার্ভার্ডে করতে পারি, ইয়েলে করতে পারি, আমরা কর্নেলে করতে পারি, কলম্বিয়াতে করতে পারি। আমরা পারি সেটা চাইলে, কিন্তু বিশ্ববিদ্যালয়কে সেটা চাইতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের প্রফেসর নাসির এসেছিলেন, তিনি হার্ভার্ড স্কলার, তিনি সাউথ এশিয়া সেন্টারে এসেছিলেন। তিনি উদ্যোগ নিলেন, আমরা প্রথমবারের মতো হার্ভার্ড ইউনিভার্সিটির প্রথমবারের মতো পয়লা বৈশাখ উদযাপন করলাম হার্ভার্ডের ছাত্র শিক্ষকদেরকে নিয়ে। অনন্য এক অভিজ্ঞতা। তিনি ফিরে গেলেন। তো আমরা এই জাতীয় সবাই সবার জায়গা থেকে করতে পারে। এবং আমার মনে হয় যে আমাদের প্রাইমারি এডুকেশন, আমাদের বিভিন্ন বিষয়গুলো নিয়ে মূলত কাজ করা, তবে টিচার্স ট্রেনিং নিয়ে কাজ করার ব্যাপার আছে। এই জিনিসগুলো মাথায় রেখে সেমিনারে তার মানে আপনি টিপু ভাই, আপনি যেটা বলছেন যে আপনারা শুধুমাত্র সাস্টেনেবল এডুকেশনের উপরে জোর দিচ্ছেন না, সেই সঙ্গে কালচারের দিকেও যোগ দিচ্ছেন। আমি একটু আবার আপনাদের কনভেনশনে ফিরে আসি। জানে আলম ভাই, আমি ওনারা তো বললো ওভারঅল অ্যালামনাই নিয়ে, তা আমাদের সময় তো খুবই কম। আমি একটু আবার কনভেনশনে আসি। আপনি তো আসলে কনভেনশনে কনভেনারে আছেন। আপনারা অনেকগুলো সেমিনার রেখেছেন এবারের কনভেনশনে এবং অনেকগুলো প্রোগ্রামও রেখেছেন। তো এই যে প্রোগ্রামগুলো আপনারা ঠিক করলেন, আসলে এইটা কিসের উপর ভিত্তি করে? আমি দেখলাম যে আপনাদের অনেকগুলো স্পিকার, যেমনটা বললেন টিপু ভাই, যে আপনারা স্কলার নিয়ে আসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সেটার সঙ্গে ইউএস এর অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারের সঙ্গে একটা সেতু বন্ধন হবে, কানেক্টিং করতে যাচ্ছেন। এর বাইরে আর কি কি মানে জিনিসগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন আপনাদের এইবারের কনভেনশনে, বিশেষ করে সেমিনারগুলোতে? জানানো ভাই, শুনতে পাচ্ছি? আমাকে প্রশ্নটা আপনাকে প্রশ্ন করলাম। হ্যাঁ, আপনি যেহেতু কনভেনারে আমরা মেইনলি এবার সেমিনারে যে জিনিসটা, আমাদের তো সাবজেক্ট আপনি জানেন, এটার পাশাপাশি আমরা চাচ্ছি এর মধ্যে আরো যারা হার্ভার্ডে বা এমআইটিতে বিশেষ করে নট অনলি চিরাঙ্গটির ছেলে মেয়ে, সারা বাংলাদেশ থেকে যে সমস্ত ট্যালেন্ট
বিশেষ করে হার্ভার্ড এবং এমআইটিতে লেখাপড়া করার জন্য আসছে বা পিএইচডি করার জন্য আসছে, আমরা এই সেমিনারের মাধ্যমে তাদেরকেও আমরা অলরেডি ইনভাইট করেছি এবং আমরা তাদেরকেও আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে ইনভলভ করা এবং এটা করার জন্য বিশেষ করে রাহিন ভাই তো বলছে সেন্ট্রালি আমরা বিভিন্ন ধরনের আমাদের কর্মসূচি আছে, পাশাপাশি আমাদের ম্যাসাচুসেটসের শুরু থেকে আমরা যেটা করি, কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে কোনো ছেলে মেয়ে প্রথমে যখন আসে তাদেরকে আমরা বিভিন্নভাবে চাকরি বলেন, বাসস্থান বলেন, আর অন্যান্য ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্নভাবে আমরা হেল্প করার চেষ্টা করি। পাশাপাশি কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের যে কোনো ছেলে মেয়ে, যেমন আমাদের যে সেক্রেটারি জেনারেল বর্তমান কনভেনশনে এবং রাহিনুল ইসলাম চৌধুরী বা যে চেয়ারম্যান, উনিও আমরা যখন হার্ভার্ডের বেনুটা আমরা দেখতে যাই, সেদিন আমাদের একটা ইয়াং ছেলে মাত্র কয়েক মাস আগে আসছে, কথাবার্তা মনে হলো সে বাংলাদেশ। আমরা তিনজনে ওকে জড়াই ধরলাম এবং বললাম, তুমি এই বোস্টনে একা, তোমার সাথে আমরা বড় ভাইরা আছি, তোমার যে কোনো সাহায্য সহযোগিতা লাগলে আমাদেরকে জানাবো। তো আমরা এগুলি চেষ্টা করে আসতেছি। এই বিশেষ করে এই যে আপনি যেটা বললেন হার্ভার্ডের এই কনভেনশন সেমিনারের পাশাপাশি আমাদের আরো কি কি ইয়ে, তো এটা হলো আমাদের শুরু, এটা হলো শুরু। এবং ইনশাল্লাহ আগামী দিনে আমাদের বিশ্বাস এই যে সমস্ত ট্যালেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ে আছে বা বাংলাদেশের যে ছেলেমেয়েরা এখানে আছে, তাদেরকে যদি আমরা এখানে এই কনভেনশনের মাধ্যমে, এই সেমিনারের মাধ্যমে অনেককে আমরা ইনভলভ করছি এবং ঢাকা ইউনিভার্সিটির টিচার আছে এখানে, অন্যান্য ইউনিভার্সিটির যারা ট্যালেন্ট, আমরা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা ট্যালেন্ট ছেলে মেয়ে তাদেরকে এখানে ইনভলভ করতেছি না, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে এখানে। তার মানে হচ্ছে আপনারা এই কনভেনশনে আগামী দিনে তাদের মাধ্যমে আরো ভালো কিছু, এই যে ইয়াং জেনারেশন আসতেছে তাদের মাধ্যমে আমি মনে করি বাংলাদেশ উপকৃত হবে এবং আরো অনেকগুলো সেমিনার তারাই উদ্যোগ নেবে। পাশাপাশি আমাদের পাশাপাশি এটা হলো আমাদের মূল লক্ষ্য। জানালাম ভাই, আমাদের আসলে সময় খুবই কম। যেমনটা প্রতাপ দা এর আগেও বলছিলেন যে আপনি প্রচারণাতে কাজ করছেন, আমাদের আসলে সময় খুব কম থাকার কারণে আমি একটু প্রতাপদার কথা ধরে আমি আসতে চাচ্ছিলাম, রায়হান ভাইকে বলতে চাচ্ছি যে এখন যে অবস্থা আপনাদের এই অ্যালামনাইটা দাঁড়িয়েছে, এত বছর মানে প্রায় 8 বছর হয়ে গেল আপনাদের অ্যালামনাই, আপনি মানে এই 8 বছরের অ্যালামনাইয়ের কার্যক্রমে কতটা সন্তুষ্ট এবং আগামীতে এটাকে বড় করার জন্য, বড় পরিসরে আরো বড় কিছু করার জন্য, আরো অনেককে ইনভলভ করার জন্য আপনারা আর কি কি পদক্ষেপগুলো নিতে যাচ্ছেন যদি একটু সংক্ষেপে বলতেন, আমাদের আসলে সময়টা খুবই কম, বা এই সেমিনারের মাধ্যমে সেই বার্তাটা দিতে যাচ্ছেন কিনা। ধন্যবাদ, ভালোই প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমাদের অলরেডি আমরা এখন এটা নিয়ে আলাপ করেছি। আমরা আগামী কনভেনশনের আগে আমাদের গোল আমরা সেট করেছি অ্যাটলিস্ট 15 থেকে 20টা স্টেটে আমরা চ্যাপ্টার, কারণ এখানে বেসিক্যালি বা এখানে যারা অ্যালামনাইরা যারা আছেন বা এক্স স্টুডেন্ট যারা আছে, সবার কাজ নিয়ে ব্যস্ত হয়। যারা আমেরিকাতে সবাই কাজ নিয়ে ব্যস্ত। এই ব্যস্ততার মাঝেও অনেকে সময় বের করা অনেক কঠিন হয়ে যায়। তবুও আমরা আমাদের এই চ্যাপ্টার ক্রিয়েশনের মাধ্যমে আমাদের গোলটা হচ্ছে আগামী কনভেনশনের আগে আগামী কনভেনশনটা আমাদের হবে 2027 সালে। আমরা এভরি আদার ইয়ার করার কারণটা বলি, এটা কনভেনশন করতে কিন্তু অনেক প্রিপারেশন লাগে। তো একটা প্রিপারেশনের জন্য আমরা এভরি ইয়ার করলে এটা একটা চাপ পড়ে যায় সবার উপরে, এই জন্য এভরি আদার ইয়ার করলে আমাদের একটা ব্রিদিং রুম থাকে। তো আমরা চাচ্ছি আগামী কনভেনশনের আগে অ্যাটলিস্ট আমরা 20টার মতো চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো। টিপু বলেছে এবং প্রতাপও বলেছে অনেক স্টেটে খুব সুযোগ নেই। তার মানে বলতে চাচ্ছেন যে এই কনভেনশনের মাধ্যমে এরপরে আপনি যে চ্যাপ্টারগুলোর কথা বলেন সেগুলো ঠিক করবেন। আপনার আসলে আমাদের সময় খুবই কম, আপনাদের সঙ্গে কথা বললে আসলে সময় খুবই দ্রুত শেষ হয়ে আসে। আরো কথা ছিল হয়তোবা, যেই কথাগুলো আরো ছিল অনেক আপনাদের যারা
পড়াশোনা করেছে আপনাদের সঙ্গে একসঙ্গে, আপনাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তারা হয়তো এটা শুনছেন। তারা যদি আরো কিছু জানতে চান, আরো কিছু বলতে চান, আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই তারা আপনাদের এই অগাস্ট 1 এবং 2 আপনাদের যে কনভেনশন রয়েছে তাতে যোগ দিবেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ, আপনাদের সবাইকে আমাদের TVN24 এর আজকের এই স্পেশাল ভিউজে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা এতক্ষণ শুনছিলেন। আমরা আসলে আলোচনা করছিলাম চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন তারা যে কনভেনশন করছে বোস্টনে অগাস্টের 1 এবং 2 সেই ব্যাপারে কথা বলছেন। আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন সাবেক, তারা হয়তো এটাতে যোগ দিবেন। আর আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামীতে আমরা ভিউজের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।